আরবি হরফসমূহের মধ্য থেকে 15টি হরফ এমন আছে যেগুলার শুরুতে আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে ওই আলিফ লামকে স্পষ্টভাবে এবং আলাদাভাবে পড়তে হবে। এটা উদাহরণ দেখলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। যেমন কিতাবুন, এই কিতাবুন এই শব্দটি এটার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এটাকে আল কিতাবু পড়তে হবে, তথা আলিফ লামকে স্পষ্ট আলাদাভাবে পড়তে হবে। ঠিক তেমনিভাবে কলামুন যে শব্দটি আছে, এই যে শব্দটি এটার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কলামুনকে আল কলামু পড়তে হবে, মানে আলিফ লামকে স্পষ্ট পড়তে হবে। এমনিভাবে বাইতুন শব্দটির শুরুতে আলিফ লাম যুক্ত হতে হলে এটাকে আল বাইতু পড়তে হবে। জিদারুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এটাকে আল জিদারু পড়তে হবে। এমনিভাবে হাকিবাতুন এটার শুরুতে আলিফ লাম যুক্ত হলে এটাকে আল হাকিবাতু পড়তে হবে। আচ্ছা, এছাড়া এগুলা ব্যতীত যে আরও যে 13টি হরফ আছে, এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, এই যে 13টি হরফ এটার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই আলিফ লামকে আলাদাভাবে পড়তে হবে না, তাসদিদ রূপে লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে, আলাদাভাবে পড়তে হবে না। আমরা নিচে উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। এই যে এখানে তিলমিজুন যে শব্দটি দেওয়া আছে, তিলমিজুন এটার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই তিলমিজুনকে আত-তিলমিজু পড়তে হবে, আত-তিলমিজু পড়তে হবে। ঠিক তেমনিভাবে তিফলুন একটি শব্দ আছে, তিফলুন এটার শুরুতে আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে এই তিফলুনকে আত-তিফলু পড়তে হবে, মানে আলিফ লাম উচ্চারণে আসবে না, আত-তিফলু পড়তে হবে। ঠিক তেমনিভাবে রাজুলুন একটি শব্দ আছে, এটার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই রাজুলুনকে আর রাজুলু পড়তে হবে। আচ্ছা, এখন আমরা কিতাবুন এটার অর্থ কি হবে এবং আল কিতাবু এটার অর্থ কি হবে। কিতাবুন অর্থ হবে একটি বই, আর আল কিতাবু এটার অর্থ হবে বইটি। এমনিভাবে কলামুন একটি কলম, আল কলামু কলমটি।